নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে যারা একটু হলেও রাজনীতির খবর রাখেন তারা সৌরভ গাঙ্গুলিকে বছরখানেক আগে বিদেশের মাটি থেকে আশা করছি বলতে শুনেছিলেন বা বলতে দেখেছিলেন তিনি পশ্চিমবঙ্গের বুকে শিল্প কারখানা গড়ে তুলতে চান। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সৌরভ গাঙ্গুলির সেই শিল্প কারখানা, এই ইস্পাত কারখানাটি কোথায় তৈরি হবে এবং তার কি অবস্থা বর্তমানে। তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। বেশ কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি বিদেশের মাটি থেকে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে তিনি শিল্প কারখানা গড়ে তুলতে চান, কিন্তু বাস্তবের মাটিতে এই কারখানার দেখা এখনো মেলেনি। পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সৌরভ গাঙ্গুলিকে 1 টাকার বিনিময়ে জমি দিয়েছিল শিল্প কারখানা গড়ে তোলার জন্য। আর এই জন্যই এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। বর্তমানে যে জমিটি সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছে বা সৌরভ গাঙ্গুলির কাছে রয়েছে, অতীতে একসময় এই জমিটিকে রাজ্য সরকার দিয়েছিল প্রয়াগ গোষ্ঠীকে। এখানে যে জমিটির কথা বলা হচ্ছে সেটি প্রয়াগ গ্রুপকে দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরের, এবং এর পরিমাণ ছিল প্রায় 750 একর। প্রয়াগ গ্রুপ এখানে একটি ফিল্ম সিটি বানাতে চেয়েছিল এবং সেই মতো তারা 2700 কোটি টাকার বিনিয়োগও করেছিল, দাবি এই গোষ্ঠীর। কিন্তু শেষ পর্যন্ত প্রয়াগ গ্রুপের এই পরিকল্পনা ব্যর্থ হয়, চিটফান্ড কেলেঙ্কারিতে তাদের নাম জড়িয়ে যায়। এরপর যখন প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্তকরণ শুরু হয়, সেই সময় এই জমিটিকেও বাজেয়াপ্ত করে পশ্চিমবঙ্গ সরকার, এবং এই জমিটি থেকেই 350 একর জমি সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছিল শিল্প গড়ে তোলার জন্য, তাও আবার 1 টাকার বিনিময়ে। এস.কে মাসুদ নামে এক আমানতকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল এই জমিটির বিষয়ে। আর এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বলেছে সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগের বছর থেকেই সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা গড়ে ওঠা নিয়ে বাজারে অনেক গল্পগুজব ছড়িয়ে আছে, কিন্তু আদতে পশ্চিমবঙ্গের কোন জমিতে এই শিল্পটি গড়ে উঠবে সেটা এখনও ঠিক হয়নি। তার উপর আবার এই জনস্বার্থ মামলা, সব মিলিয়ে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা এখন ঘেটে খাওয়া হয়ে আছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সৌরভ গাঙ্গুলির এই শিল্প এখন মাঝ সমুদ্রে। বিদেশ থেকে সৌরভ গাঙ্গুলি যেভাবে শিল্প গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম হয়তো খুব শীঘ্রই তিনি পশ্চিমবঙ্গে এই শিল্প তালুক গড়ে তুলবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা সমস্ত কিছুই বুঝতে পারছেন এবং সৌরভ গাঙ্গুলির শিল্পের ভবিষ্যৎও কোথায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক বন্ধুরা, সৌরভ গাঙ্গুলির শিল্প নিয়ে কিছু বলার থাকলে অতি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন, আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।